মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মাত্র ১২ ঘন্টার ব্যবধানে অন্তত দুইবার এই হামলার ঘটনা ঘটে, যাতে স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি উৎপাদন এবং রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত রাস লাফান কেবল কাতারের জন্য নয়, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই বিশ্বের মোট এলএনজির প্রায় ২০% সরবরাহ করা হয়। ফলে এই স্থাপনায় আঘাত হানার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বজুড়ে এর প্রতিক্রিয়া পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান এই সংকটে সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এসব দেশের এলএনজি চাহিদার বড় একটি অংশ কাতারের উপর নির্ভরশীল। সরবরাহ ব্যাহত হলে এসব দেশে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দিতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে শিল্প কারখানা ও সামগ্রিক অর্থনীতিতে। ইতিমধ্যেই পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় মার্চের শুরু থেকেই রাস লাফানে উৎপাদন কার্যক্রম সীমিত ছিল। নতুন করে হামলায় অবকাঠামোর ক্ষতি হওয়ায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করতে দীর্ঘ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাস লাফান শুধু গ্যাস উৎপাদনের জন্যই গুরুত্বপূর্ণ নয়, এখানেই উৎপাদিত হয় কৃষি খাতে ব্যবহৃত ইউরিয়া এবং অ্যামোনিয়ার মতো সার, শিল্প খাতে ব্যবহৃত সালফার এবং উচ্চ প্রযুক্তি শিল্পের জন্য অপরিহার্য হিলিয়াম গ্যাস। বিশ্বের মোট হিলিয়াম সরবরাহের প্রায় ১/৪ আসে এই অঞ্চল থেকে। ফলে স্থাপনায় দীর্ঘমেয়াদী ক্ষতি হলে প্রযুক্তি, কৃষি ও শিল্প সবখানে এর প্রভাব পড়তে পারে। কাতারের উত্তর পূর্ব উপকূলে অবস্থিত এই শিল্প নগরীটি মূলত বিশাল নর্থ ডোম গ্যাস ক্ষেত্রের ওপর নির্ভরশীল, যা ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের সঙ্গে যুক্ত। এই যৌথ গ্যাস ক্ষেত্র বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার হিসেবে পরিচিত। বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক সংঘাত যদি দীর্ঘায়িত হয়, তাহলে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। বিশেষ করে আমদানি নির্ভর দেশগুলোর জন্য এটি হয়ে উঠতে পারে গুরুতর অর্থনৈতিক চ্যালেঞ্জ। সব মিলিয়ে কাতারের রাস লাফানে হামলা শুধু একটি সামরিক ঘটনা নয়, বরং এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় ধরনের সতর্কবার্তা হয়ে উঠেছে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।